পহেলা বৈশাখ, হাল খাতা, নববর্ষ শব্দগুলো শুনলেই কেমন একটা উৎসব উৎসব ভাব চলে আসে, তাই না? বাংলা ক্যালেন্ডার বা বঙ্গাব্দ তো আমাদের সংস্কৃতির একটা অবিচ্ছেদ্য অংশ। কিন্তু আমরা যে ক্যালেন্ডারটা নিয়ে এত মাতামাতি করি, সেটার পেছনের আসল গল্পটা কি আমরা জানি? এর শুরুটা কিন্তু একদম অন্যরকম, বেশ অবাক করার মতো একটা ঘটনা দিয়ে। চলুন আজ সেই গল্পটাই শোনা যাক। গল্পটা শুরু হচ্ছে ষোড়শ শতকে মুঘল সম্রাট আকবরের দরবার থেকে। ভাবা যায়, যার সাম্রাজ্য তখন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে ধনী, সেই সম্রাটই বসে আছেন মন খারাপ করে, বিষণ্ণ, একেবারে হৃদয় ভাঙা। কোনো কিছুতেই তার মন নেই। কিন্তু প্রশ্ন হল, কেন? এত ক্ষমতা, এত জৌলুসের মাঝেও কি এমন হয়েছিল? কারণটা ছিল বাংলা থেকে আসা একটা খবর। খুব সাধারণ একটা খবর মনে হতে পারে, কিন্তু এটাই সম্রাটকে নাড়িয়ে দিয়েছিল। খবরটা হলো, দুজন কৃষক সময়মতো খাজনা দিতে না পেরে আত্মহত্যা করেছে। মাত্র দুজন কৃষক, কিন্তু এই একটা খবরই সম্রাট আকবরের বুকে তীরের মতো এসে বিঁধেছিল। এটাই আমাদের গল্পের প্রথম পর্ব, একজন সম্রাটের দুঃখ। দেখুন, আকবর তো শুধু একজন রাজা ছিলেন না, তিনি নিজেকে তার প্রজাদের মানে বিশাল এই জনগোষ্ঠীর একজন অভিভাবক মনে করতেন, পরিবারের কর্তার মতো আর কি। তাই এই দুটো মৃত্যু তার কাছে কোনো সংখ্যা ছিল না, এটা ছিল তার নিজের ব্যর্থতা, এক গভীর ব্যক্তিগত পরাজয়ের অনুভূতি। তার মাথায় তখন একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছিল, যে ইতিহাস তাকে কিভাবে মনে রাখবে। তার এত জয়, এত কীর্তি, সবকিছুর পরেও কি মানুষ তাকে একজন অত্যাচারী শাসক হিসেবেই চিনবে, একজন মহান সম্রাট হিসেবে নয়? এই চিন্তাটা তাকে ভেতর থেকে একেবারে শেষ করে দিচ্ছিল। তো গল্পের দ্বিতীয় পর্বে আসা যাক, এক পণ্ডিতের তদন্ত। এই অবস্থা থেকে বেরোনোর জন্য সম্রাট একটা সিদ্ধান্ত নিলেন, যেভাবেই হোক এই সমস্যার মূলে তাকে পৌঁছাতেই হবে। আর তাই তিনি ডেকে পাঠালেন তার দরবারের সম্ভবত সবচেয়ে জ্ঞানী, সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তিটিকে। কে এই ব্যক্তি? তার নাম আমির ফাতেহুল্লাহ সিরাজি। পারস্য থেকে আসা একজন পলিম্যাথ, মানে তার জ্ঞান ছিল বহুমুখী। তিনি একাধারে ধর্মতত্ত্ববিদ, গণিতবিদ, ইঞ্জিনিয়ার, আবার জ্যোতির্বিদ, দার্শনিক, এমনকি চিকিৎসকও। এক কথায় বলতে গেলে সেই সময়ের একজন সুপার জিনিয়াস, যে কোনো সমস্যার সমাধান করার জন্য একদম পারফেক্ট একজন মানুষ। সম্রাটের আদেশ পেয়েই সিরাজি কাজে লেগে গেলেন, একটুও দেরি না করে। তিনি প্রথমে বাংলায় টিম পাঠালেন, তারপর সেখানকার প্রশাসক, মাঠকর্মী সবার সাথে কথা বললেন, ডেটা জোগাড় করলেন। সব মিলিয়ে প্রায় ৮ মাস ধরে চলল এই বিশাল তদন্ত। মানে একেবারে গোছানো বৈজ্ঞানিক একটা পদ্ধতিতে তিনি এগোচ্ছিলেন আসল কারণটা খুঁজে বের করার জন্য। চলে এলাম গল্পের তৃতীয় পর্বে, আসল অপরাধী। সময় তো দীর্ঘ ৮ মাস কেটে গেছে। ফতেহুল্লাহ সিরাজি ফিরে এসেছেন রাজদরবারে। সম্রাট, সভাসদ সবাই একদম নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করছেন, কি বলবেন সিরাজি। তিনি যা বলতে যাচ্ছিলেন সেটার জন্য কেউই প্রস্তুত ছিল না, একেবারে অপ্রত্যাশিত একটা ব্যাপার। সম্রাট আকবর আর অপেক্ষা করতে পারছিলেন না। তিনি সরাসরি জিজ্ঞেস করলেন, বলুন সিরাজি, কে দায়ী আমার প্রজাদের এই দুর্দশার জন্য? আসল কারণটা কি? সিরাজির উত্তরটা ছিল এক কথায় অবিশ্বাস্য। তিনি বললেন, জাহাপানা, এর পেছনে কোনো মানুষ দায়ী নয়, দায়ী স্বয়ং সময়। ভাবুন একবার, গোটা দরবার একেবারে চুপ, পিনপতন নীরবতা। সময় কিভাবে দায়ী হতে পারে? ব্যাপারটা তাহলে খুলেই বলা যাক। আসল সমস্যাটা ছিল দুটো আলাদা ক্যালেন্ডারের মধ্যে একটা গণ্ডগোল। দেখুন, মুঘল সাম্রাজ্য খাজনা নিত হিজরি ক্যালেন্ডার মেনে, যেটা হলো চাঁদের উপর নির্ভরশীল। আর অন্যদিকে বাংলার চাষবাস তো হয় ঋতু মেনে, মানে সূর্যের হিসেবে। এখন চাঁদের বছর হয় ৩৫৪ দিনের আর সূর্যের বছর ৩৬৫ দিনের। ফলে প্রতি বছর প্রায় ১১ দিনের একটা ফারাক তৈরি হচ্ছিল। শুনতে কম মনে হলেও কয়েক বছর পর পর এই ফারাকটা বিশাল হয়ে দাঁড়ায়। সিরাজি সম্রাটকে ঠিক এভাবেই বুঝিয়ে বললেন, জাহাপানা, অবস্থাটা এমন দাঁড়িয়েছে যে আপনার খাজনা আদায়কারী যখন কৃষকের দরজায় কড়া নাড়ে, তখন তার ফসল মাঠেই পাকেনি, তার গোলা তো খালি থাকবেই। তাহলে দোষটা কার? কৃষকের না, আদায়কারীর, তারও না। দোষটা হলো এই সিস্টেমের, এই ভুল সময়ের। একেবারে পরিষ্কার হিসেব। এবারে আসি চতুর্থ পর্বে, জনগণের জন্য একটি ক্যালেন্ডার। তো সমস্যাটা তো ধরা পড়ল, কিন্তু ফতেহুল্লাহ সিরাজি শুধু সমস্যা ধরেই থেমে থাকেননি। তিনি এর একটা দুর্দান্ত, বলা যায় যুগান্তকারী সমাধানও নিয়ে এসেছিলেন। তার প্রস্তাবটা কি ছিল? খুব সহজ, একটা নতুন ক্যালেন্ডার তৈরি করতে হবে, যেটা চাঁদের হিসেবে নয়, সূর্যের হিসেবে চলবে।
আর সেটা বাংলার কৃষি আর ঋতুচক্রের সাথে একদম তাল মিলিয়ে চলবে। সম্রাটের প্রতি সম্মান জানিয়ে এই নতুন ক্যালেন্ডারটার একটা অফিসিয়াল নামও দেয়া হলো তারিখ-এ-এলাহি, যার মানে হল ঐশ্বরিক যুগ। এই সমাধানের প্ল্যানটা ছিল 3টে ধাপে, খুবই সহজ আর যুক্তিসঙ্গত। স্টেপ 1, একটা নতুন সোলার ক্যালেন্ডার বানানো হলো। স্টেপ 2, এটার বছর গণনা শুরু হবে কবে থেকে? সম্রাটের সিংহাসনে বসার সাল থেকে, অর্থাৎ 963 হিজরি থেকে। আর স্টেপ 3, যেটা সবচেয়ে দরকারি, খাজনা আদায় করা হবে বছরের ঠিক প্রথম মাসে, মানে বৈশাখ মাসে, ঠিক যখন বসন্তের ফসল কাটা শেষ আর কৃষকের গোলা শস্যের টইটুম্বুর। কি দারুণ বুদ্ধি, তাই না? আমাদের গল্পের পঞ্চম পর্ব, বঙ্গাব্দের জন্ম। সম্রাট আকবর তো এই সমাধান শুনে যার পরনায় খুশি। তিনি সাথে সাথে ফরমান জারি করে দিলেন এই নতুন ক্যালেন্ডার চালু করার জন্য। কিন্তু এখানেই গল্প শেষ নয়। প্রশ্ন হলো, একটা সরকারি নির্দেশ, একটা প্রশাসনিক ক্যালেন্ডার কি করে ধীরে ধীরে একটা গোটা জাতির সংস্কৃতির অংশ হয়ে গেল? দেখুন, সরকারি কাগজপত্রে যাই লেখা থাকুক না কেন, সাধারণ মানুষের মুখের ভাষা আর প্রতিদিনের অভ্যাসটাই আসল। তো সরকারিভাবে মাসগুলোর নাম দেয়া হয়েছিল ফার্সি, ফারওয়ারদিন, আরদি বেহেস্ত, খোরদাত, এইরকম। কিন্তু বাংলার মানুষ তো এসব নামে অভ্যস্ত না। তারা তাদের পরিচিত নামগুলোই ব্যবহার করতে শুরু করল। যেমন ফারওয়ারদিন হয়ে গেল আমাদের চেনা বৈশাখ, আরদি বেহেস্ত হয়ে গেল জ্যৈষ্ঠ। এভাবেই চলতে থাকল। আর এভাবেই সম্রাটের তৈরি করা তারিখ-এ-এলাহি মানুষের মুখে মুখে প্রথমে পরিচিত হল ফসলি সন নামে, কারণ এটা ফসলের সাথে জড়িত ছিল। আর তারপর সময়ের সাথে সাথে এটাই হয়ে গেল আমাদের সবার প্রিয় বঙ্গাব্দ বা বাংলা সন। এবারে গল্পের শেষ পর্বে আসা যাক। আজকের জন্য এই ইতিহাসের শিক্ষাটা কি? মানে এত পুরনো একটা গল্প জেনে আমাদের এখন কি লাভ? লাভটা হলো, এই আসল ইতিহাসটা জানলে আজকের দিনের অনেক বিতর্ক, অনেক ভুল ধারণা একেবারে পরিষ্কার হয়ে যায়। যেমন ধরুন, একটা খুব সাধারণ ভুল ধারণা আছে বাংলা ক্যালেন্ডারের বয়স নিয়ে। অনেকেই ভাবেন এটা হাজার হাজার বছরের পুরনো, কিন্তু আসলে তা নয়। এর বয়স প্রায় 450 বছরের মতো। এটা কোনো মতামত নয়, এটা একটা ঐতিহাসিক সত্য। আর একটা খুব জরুরি বিষয় হলো এর আসল উদ্দেশ্যটা বোঝা। বাংলা ক্যালেন্ডারটা বানানো হয়েছিল কেন? কোনো ধর্মীয় কারণে? একদমই না। এর পেছনের কারণটা ছিল পুরোপুরি অর্থনৈতিক আর প্রশাসনিক, একটা বাস্তব সমস্যার সমাধান। কিন্তু দুঃখজনকভাবে আজকের দিনে এই ক্যালেন্ডারকে ঘিরে যে বিতর্কগুলো হয়, সেগুলোর বেশিরভাগই ধর্মীয় বা সাংস্কৃতিক পরিচয় নিয়ে, যা অনেক সময় সমাজে বিভেদ তৈরি করে। তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম? মূল কথাগুলো একবারে বলে ফেলি। 1. বাংলা ক্যালেন্ডার তৈরি করেছিলেন একজন মুঘল সম্রাট, আর এর ডিজাইন করেছিলেন একজন পারস্যের পণ্ডিত। 2. এর উদ্দেশ্য ছিল একটাই, খাজনা আদায় ব্যবস্থাকে সুষ্ঠু আর মানবিক করা। আর 3. এর শুরুতে কোনো রকম ধর্মীয় উদ্দেশ্য ছিল না, না ইসলামিক না হিন্দু। তাহলে সব শেষে একটা প্রশ্ন রেখে যায়। এই যে আমরা জানলাম বাংলা সনের আসল উৎসটা হলো একজন শাসকের সহমর্মিতা আর একটা জটিল সমস্যার খুব সাধারণ কিন্তু বুদ্ধিদীপ্ত সমাধান, এই সত্যিটা জানার পর আমাদের এই ঐতিহ্যকে আজকের দিনে কিভাবে উদযাপন করা উচিত বলে মনে হয়?